नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी निये एसेछि काकरोलेर रेसिपि। काकरोलेर तो अनेक रकम रेसिपि करे खेयेछेन, भाजा, झाल, घेंट। आज के आमार मतन नतून भावे काकरोलेर रेसिपिटी बानिये देखुन, दारुण लागे खेते। और एई रकम काकरोलेर तरकारी यदि भातेर साथे थाके ताहले एक थाला भात निमेषे उधाओ हये जाबे। और देखुन आमी काछ थेके देखाच्छि, देखुन तरकारिटा कत सुंदर हयेछे। तो चलुन शुरु करी किभाबे बानिয়েছি। आमार এই কাকরোল রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি 8খানা কাকরোল নিয়ে নিয়েছি। কাকরোলগুলো টাটকা আছে, দেখুন বটাগুলো কত সুন্দর আটকে আছে। কাকরোলের গায়ে কাটা কাটা থাকে আর এই কাটার মধ্যে প্রচুর নোংরা থাকে। তা আমি একটু গরম জল দিয়ে একটু নুন দিয়ে কাকরোলগুলোকে ধুয়ে ফেলবো। আমি এই কাঁটাগুলো ছাড়াবো না, কাঁটাগুলো থাকবে, কাঁটাগুলো সহই আজ আমি রান্না করব। চলুন তাহলে কাকরোলগুলো পরিষ্কার করে কেটে নিই। দেখুন কাকরোলগুলো আমি পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি, একটু পুরু করে আর লম্বা লম্বা করে। সবগুলোই একইভাবে কেটে নিয়েছি আর একটু ধুয়েও নিয়েছি। তারপর জলটা পরিষ্কার করে ঝরিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু মশলা মাখাচ্ছি আর কি। তা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যদি বেশি খান একটু বেশি দিতে পারেন, আমরা ঝালটা কম খাই তাই অল্পই দিলাম। এরপর প্রতিটি কাকরোলের গায়ে খুব সুন্দর করে এই নুন, হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন সব কাকরোলগুলোই আমি সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 2 মিনিট ঢেকে রেখে দেব যাতে নুনটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর মশলার রসটাও ঢুকে যায়। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম। এরপর সরষের তেলের মধ্যে আমি কাকরোলগুলো এইভাবে ভেজে নেব, ইপিট উপিট ভালো করে ভেজে নেব। কাকরোলগুলো ভাজলে কি হয়, কাকরোল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, এতে তরকারির স্বাদটা ভালো হয়। তাই চেষ্টা করবেন কাকরোলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করতে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম, তাতে কি হবে কাকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে। সব কাকরোলগুলোই আমি একটু একটু করে উল্টে দেব। কাকরোলটা আজ আমি নিরামিষভাবে বানাবো। যে কোনো নিরামিষ দিনে এরকম করে বানিয়ে নিতে পারেন কাকরোল। আর এখন বাজারে তো প্রচুর কাকরোল পাওয়া যাচ্ছে। এই কাকরোলকে আবার কান্তা রোলও বলে, আবার অনেকে ঘি করলাও বলে। আমাদের বাঁকুড়া জেলায় যেমন একে ঘি করলা বলে। এই ঘি করলা যত ভাজা হবে তত এর থেকে একটু ঘি দিয়ে ভাজার মতন ঘি ঘি স্বাদ হয়, তাই একে ঘি করলা বলে। দেখুন একটা পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে আরেকটা পিঠ ঠিক এইভাবে ভেজে নেব। তারপর বাকি সবগুলোই একটু একটু করে ভেজে নেব। এরপর আমি তরকারিটা বসাচ্ছি, তাতে আমি আবারও সরষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ, বড় চামচের। তারপর তেজপাতা দিলাম, কালো জিরে দিলাম ফোড়নে। তারপর কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম, ফাটিয়ে নিতে হবে অবশ্যই, নাহলে তেলের ছিটা লাগতে পারে গায়ে। আর আদা কোড়া নিয়ে নিয়েছি আমি 1 ইঞ্চি, বাটাও নিয়ে যেতে পারে, আমি কোড়াই নিয়েছি। তারপর সুন্দর করে আদাটা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন কিছুই থাকবে না, আমি বেসন দিয়ে দিলাম। বেসনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ বেসন থেকে যেমন না কাঁচা গন্ধটা ছাড়ে।
আর বেসনটা ভাজা হলে একটু সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি একটা আলুকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ আলু দিয়ে কাঁকরোল দিয়ে আমি তরকারি বানাচ্ছি, যেটা রুটি দিয়ে খেতে তো খুব সুন্দর লাগে। আর এই রকম হালকা হালকা রান্নাগুলো সচরাচর রাত্রের দিকে বানিয়ে নিলেই ভালো হয়, একটু সহজপাচ্য হয়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, একটু কিছু শুকনো মশলা দিয়ে দেবো। হলুদ দিলাম, এরপর দিয়ে দেবো জিরে ধনে। এই তরকারি নিরামিষ হলো, এতে আমি গরম মশলা ব্যবহার করব না, কারণ কাঁকরোলের একটা নিজস্ব স্বাদ আছে। গরম মশলা দিলে কিন্তু সেই স্বাদটা চলে যাবে, তাই গরম মশলা না দিয়ে আমি সুন্দরভাবে রান্না করব। আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের কাঁকরোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এরপর একদম শুকনো করে আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব জল। একটু নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে আলু আর মশলাকে ভেজে নিয়েছি। এরপর জল দিয়ে দিলাম। জলটা পরিমাপ অনুযায়ী দিতে হবে, আলুগুলো একটু সেদ্ধ করতে হবে, তাই আমি পরে আরও এক বাটি জল দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কাঁকরোলে নুন ছিল, তাই আলু আর কাঁকরোলকে মিশিয়ে নুনটা একটু দেখে তারপর নুন দিতে হবে। সব কাঁকরোলগুলো আমি মোটামুটি জলের মধ্যে একটু ডুবিয়ে রাখছি, যাতে সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে আলু কাঁকরোল মশলা সব একসঙ্গে রান্না হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, কারণ আলুটা ভাজা হয়েছিল, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর কাঁকরোল তো আগে থেকেই সেদ্ধ আছে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন একটু নেড়ে দিচ্ছি আমি, আর আলুগুলো একটু টিপে দেখে নিচ্ছি, আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও একটু তলা উপর করে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু মরে একটু মাখো মাখো হয়ে গেছে, এইরকম মাখো মাখোই তরকারিটা হবে। এর উপর একটু আমি পোস্তদানা ছড়িয়ে দেব। এটা চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে, তবে আমি একটু দিচ্ছি, একটু দেখতে সুন্দর আর খেতেও ভালো লাগবে পোস্তদানাগুলো মুখে লাগলে। এটা হয়ে গেছে, আর একটু তরকারিটা মাখো মাখো করে নিয়েছি। এরকম মাখো মাখো করলেই ভালো হয়, ঝোল যাতে না থাকে। আমি 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপর আমি 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন একদম জলটা টেনে গেছে, আর সুন্দর একটা তরকারি হয়ে গেছে শুকনো শুকনো। আমার কাঁকরোলের তরকারি রেডি হয়ে গেছে। নিরামিষ কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে তো দারুণ লাগে, আবার ভাত দিয়ে খুবই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমাকে এইভাবে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন।